আমাদের সদর জেলা মহিলা কংগ্রেসের পক্ষ থেকে যে আজকে সাংবাদিক সম্মেলন সেটা জেনে গেছেন আপনারা। কারণ আমাদের মহিলাদের উপর যে অকথ্য নির্যাতন চারিদিকে চলছে সেটা সবারই জানা। তৎসঙ্গে বিজেপি সরকার মহিলা সশক্তিকরণের কথা সবসময় বলে, কিন্তু দেখা গেছে মনরেগা অ্যাক্টের মাধ্যমে যে সমস্ত মহিলারা এই শ্রমিক ছিল তাদের অর্থনৈতিক দিক দিয়ে দুর্বল করা হচ্ছে মনরেগা বাতিল করার পরিকল্পনা অনুযায়ী। বিভি গ্রামজি যে প্রকল্প তারা তৈরি করেছে সেটা শুধু মানুষদের অর্থনৈতিকভাবে দুর্বল করাই নয়, পঞ্চায়েত রাজকেও খর্ব করা হয়েছে এখানে। তো আমরা ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সাথে ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেসও এই আন্দোলনে সামিল হয়েছি এবং আমাদের সমস্ত দাবি দাওয়া, বিশেষ করে মনরেগা পুনর্বহালের দাবি এবং রেগা শ্রমিকদের ন্যূনতম মজুরি 400 টাকা দাবি জানিয়ে আমরা এই আন্দোলনে সামিল হয়েছি এবং তাদের আইনি অধিকার যেটা ছিল সেটা যেন ফিরিয়ে দেওয়া হয়, জবাবদিহিতার অধিকারকেও ফিরিয়ে দিতে হবে, তবে আমরা আন্দোলন প্রত্যাহার করব। তার আগে আমাদের জাতীয় কংগ্রেসের সভাপতি শ্রী মল্লিকার্জুন খার্গেজি এবং আমাদের বিরোধী দলনেতা সংসদের শ্রী রাহুল গান্ধীজি কর্মসূচি হিসেবে যে সারা দেশে যে মনরেগা পুনর্বহালের দাবি নিয়ে আন্দোলন চলছে সেটা ত্রিপুরা প্রদেশ কংগ্রেস এবং ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেসও এই আন্দোলনের এবং মনরেগাকে পুনর্বহাল করার দাবি জানিয়ে আমরা এই আন্দোলনে সামিল হয়েছি। তার জন্য এর মধ্যে প্রতিটি জেলায় আমাদের মহিলা কংগ্রেসের তরফ থেকে ধর্মনগর, কৈলাসহর, আমবাসা, তেলিয়ামুড়া, বিলোনিয়া এবং মধুপুর জেলা আর আজকে সদর জেলায় সম্পন্ন হয়েছে। প্রায় প্রতিটি জেলায় এই সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। তার জন্য পরবর্তী যা কর্মসূচি আসবে সেটা আমরা ব্লক স্তর এবং বুথ স্তরেও নিয়ে যাব। ধন্যবাদ। আজকে সদর জেলা মহিলা কংগ্রেসের পক্ষ থেকে আমি আমার সাংবাদিক ভাই বোনদেরকে জানাই অভিনন্দন এখানে আসার জন্য। আজকে আমরা এই সাংবাদিক সম্মেলনে আমার আমন্ত্রিত প্রদেশ কংগ্রেসের সহ সভানেত্রী পীঠাদেব মহোদয় উপস্থিত আছেন প্রদেশ মহিলা কংগ্রেসের সভানেত্রী সর্বাণী ঘোষ চক্রবর্তী মহোদয়া, এখানে আছেন সদর জেলার সভাপতি তন্ময় রায় মহোদয়, এখানে আছেন রাজ্য মহিলা কংগ্রেসের সহ সভানেত্রী সুভদ্রা চক্রবর্তী মহোদয়া, আর আছেন সদর জেলার মহিলা কংগ্রেসের সাধারণ সম্পাদিকা সুমনা সাহা। আজকে আমরা এইখানে সাংবাদিক সম্মেলন আপনাদেরকে ডাকার উদ্দেশ্য হলো, আপনারা জানেন সারা ভারতবর্ষে মনরেগা বিষয় নিয়ে একটা মনরেগা বাঁচাও সংগ্রাম একটা অভিযান চলছে। তো আমরা ভারতবর্ষের সর্বভারতীয় মহিলা কংগ্রেসের সভানেত্রী অলকা লম্বাজির নির্দেশে আমরা সদর জেলা মহিলা কংগ্রেস আজকে একটা সম্মেলন ডেকেছি। মনরেগা বাঁচাও সংগ্রাম নিয়ে আমি আপনাদের মাধ্যমে যাতে জনসাধারণ জানতে পারে কয়েকটা পয়েন্ট আমি এখানে তুলে ধরব, বাকি আমার দিদিরা আপনাদেরকে বলবেন সবকিছু। তো আপনারা জানেন 2005 সালে আমাদের ইউপিএ চেয়ারপারসন সোনিয়া গান্ধীজি আর প্রয়াত প্রধানমন্ত্রী মনমোহন সিং এর হাত ধরে MGNREGA প্রকল্প চালু হয়েছিল। সেই MGNREGA এমন একটা ছিল যে আইনের আওতায় ছিল, মানুষ গ্রামগঞ্জে এই MGNREGA থেকে খুব উপকৃত হয়েছিলেন।
আমাদের ভারতবর্ষের যে জালিয়াতি জুমলা সরকার, বিজেপি সরকার, সেই MGNREGA প্রকল্পকে বাতিল করে ওনারা বিবি গ্রামজি একটা প্রকল্প চালু করেছেন। সেই প্রকল্পতে দেখা গেল গরিব মানুষদের পেটে, একদম সত্যি কথা যেটা, গরিব মানুষের পেটে লাথি মারা, আর কিছু না। MGNREGA এমন একটা প্রকল্প ছিল, সেখানে গরিব মানুষরা কাজের কাজ না থাকলেও 15 দিনের মধ্যে কাজের দাবিদার ওনারা করতে পারতেন এবং ভাতা পেতেন। তো আজকে আমি আপনাদের মাধ্যমে যে MGNREGA আর মোদী সরকারের পরিবর্তনের নাম বিবি গ্রামজি, এই কয়েকটা পয়েন্ট আমি এখানে আপনাদের সামনে তুলে ধরবো। MGNREGA অধিকার আপনার পরিবারের প্রতি বছর কমপক্ষে 100 দিনের কাজের আইনি গ্যারান্টি ছিল। MGNREGA থেকে মানুষ কিরকম উপকার হতো? ভারতের প্রতিটি গ্রামেই MGNREGA চালু ছিল। আপনি সারা বছর ধরে কাজ দাবি করতে পারতেন এই MGNREGA থেকে। আর ন্যূনতম মজুরি আইনে একটা নিশ্চয়তা ছিল MGNREGA থেকে। 3 নম্বর, গ্রাম পঞ্চায়েতগুলি আপনাকে আপনার পঞ্চায়েতের উন্নয়নের জন্য প্রকল্পগুলি কাজ দিত, কাজ পাওয়া যেত। তার মধ্যে কেন্দ্রীয় সরকার MGNREGAর অধীনে আপনার মজুরির 100% পরিশোধ করত। তাই রাজ্য সরকার আপনাকে কোনো চিন্তা বা অসুবিধা ছাড়াই তারা কাজ দিয়ে দিত। তো মোদী সরকারের পরিবর্তনটা হলো অনেক অবাকের বিষয়। উনি যেই নামটা বিবি গ্রামজি পরিবর্তন করেছেন, সেই গ্রামটাতে দেখা গেল মোদী সরকার যখন ইচ্ছা করবে তখন আপনাকে কাজ দেবে। আপনারা কাজ করার কোনো আইনি গ্যারান্টিও নেই এই বিবি গ্রামজি এটা থেকে। মোদী সরকার যখন সিদ্ধান্ত নেবে তখন আপনি কাজ করবেন। মোদী সরকার কর্তৃক নির্বাচিত গ্রামগুলিতেই কেবল কাজ দেওয়া হবে, উনার পছন্দ মতো গ্রামগুলোতেই উনি কাজ দেবেন। তার মধ্যে যখন ফসল কাটার সময় হবে তখন কিন্তু কাজ পাওয়া যাবে না, কাজ আপনি পাবেন না। তার মধ্যে মোদী সরকার আপনার মজুরি ইচ্ছা মতো নির্ধারণ করবে, উনার ইচ্ছা মতো উনি মজুরি দেওয়ার পরিকল্পিত নিয়েছেন। তো MGNREGAতে কিন্তু এরকম পরিকল্পনা ছিল না। তার আপনি কোথায় এবং কি কাজ করবেন সেটা মোদী সরকার চিন্তা করবে, কাজটা আপনি কোথায় করবেন। তো ঠিক আছে, তারপর বিবি গ্রামজি এটা ঠিকাদারদের হাতের মধ্যে তুলে দেওয়া হয়েছে। ঠিকাদার যখন কাজ দেবে তখনই আপনারা করবেন, না হলে কাজের দরকার নেই। তার রাজ্য সরকারগুলিকে এখন আপনার বেতনে 40% দিতে হবে। খরচ বাঁচাতে তারা হয়তো কাজ একেবারেই দেবে না। তো আমি বলবো যে বিজেপি সরকার মানুষকে, গরিবের মানুষের সরকার তো কিছু মতেই হতে পারে না, কারণ MGNREGA থেকে গরিব মানুষ উপকার পেয়েছে, বিবি গ্রামজি থেকে ওনাদের কোনো গরিবের কোনো পরিকল্পিত কোনো কিছু উপকারের আমি দেখতে পাচ্ছি না। তো আমি এটুকুই বলবো যে MGNREGAর নাম যদি মোদী সরকার চাইছে মুছে দিতে, MGNREGAর নাম মুছা যাবে না। MGNREGA অধিকার আবার ফিরিয়ে দিতে হবে। যতদিন অবধি MGNREGAর অধিকার আমরা ফিরে না পাই, আমরা আন্দোলন চালিয়ে যাব। আমরা জাতীয় কংগ্রেস, আমরা গরিব মানুষের জন্য কাজ করতে পছন্দ করি, আমাদের নিজের স্বার্থের জন্য আমরা কোনো কাজ করি না। আর এটুকুই বলবো যে অধিকারের জন্য আমরা যতটুকু পারি আমরা এটা নিয়ে আইন আন্দোলন করে যাব। তো আমি আপনাদের মাধ্যমে আমাদের আজকে MGNREGAর কয়েকটা পয়েন্ট আমি তুলে ধরলাম সদর জেলার পক্ষ থেকে। আমি বাকি আর বলবো, এখানে আমাদের প্রদেশ কংগ্রেসের সহসভানেত্রী পৃথাদেব দিদি আছে, আর মহিলা বিষয় নিয়েও কিছু বলা হবে, ভারতবর্ষের নারীরা কিরকম নির্যাতিত হচ্ছে, আর স্বাস্থ্য দপ্তর কিরকম আছে, সবই আপনার আজকে সদর জেলার পক্ষ থেকে তুলে ধরা হবে। আমি এখানে বলবো পৃথাদেব দিদিকে কিছু বলার জন্য।